আজ আমি শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই রেস্টুরেন্ট স্টাইলের ভেন্ডি দো পেঁয়াজের রেসিপি বানানো যায়। আর এই রেসিপিটা করার জন্য বাইরে থেকে কোনো রকম এক্সট্রা জিনিস কিছু কেনার প্রয়োজন নেই। ঘরে থাকা বেসিক মশলা দিয়েই এই অপূর্ব স্বাদের ভেন্ডি দো পেঁয়াজা তৈরি হয়ে যাবে। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এই ঢ্যাঁড়স সবজিটা একদমই পছন্দ করে না। তাদেরকে যদি এই রকমভাবে রান্না করে দেওয়া যায় তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্না। আমি তুলিকা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি এখানে 5 জনের মতন ভেন্ডি দো পেঁয়াজ রান্না করছি। আর এখানে সেই রকম পরিমাণ অনুযায়ী ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। মোটামুটি এই রকম মাপ করি সব ভেন্ডিগুলোকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলো বড্ড ছোট, তাই 6টা মতন এখানে পেঁয়াজ নিয়েছি। 2টো কুচিয়ে দেবো আর বাকিটা পরে রান্নায় লাগবে। আর এতে লাগবে অল্প রসুন, আদা আর একটু টমেটো। আর এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায়। ঢ্যাঁড়সগুলোকে নুন, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এবার কড়ার মধ্যে মেথি ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে খুব বেশি ভাজবো না। মোটামুটি হালকা ব্রাউন কালার এসে গেলেই এগুলোকে আমি তুলে নেবো। মোটামুটি 3 থেকে 4 মিনিট কড়াতে নেড়ে নিলেই ঢ্যাঁড়সগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে 2 থেকে 3 পলার মতন তেল দিয়ে দেবো। আর ওই তেলের মধ্যে চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এই পেঁয়াজগুলোকেও খুব একটা বেশি ভাজবো না, মোটামুটি কড়াতে 1 থেকে 2 মিনিট মতন একটু নেড়ে নিয়েই তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে একটু রসুন, আদা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নেব। এতে সামান্য চিনি অ্যাড করব। চিনিটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়, বেশি টাইম লাগে না। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দেবো। এবার একটু লো ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর চলে যাবে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। ব্যাস, এই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে সামান্য পরিমাণে একটু জল দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দেবো। আর দিয়ে দেখো কত তেল বেরিয়েছে। এই রেসিপিটার নাম কেন ভেন্ডি দো পেঁয়াজা হয়েছে বলো তো? কারণ এতে 2বার পেঁয়াজ ইউজ করা হয়, একবার প্রথমের দিকে আর একবার লাস্টের দিকে। এবার মশলাটার সাথে ঢ্যাঁড়সগুলোকে মেশানো হয়ে গেলে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো। আর তারপর এতে ভেজে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। আর দেবো সামান্য মৌরি গুঁড়ো। রেস্টুরেন্ট স্টাইলের ভেন্ডি দো পেঁয়াজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট মতন ভালো করে নেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।